মোটামুটি রেগুলার আমি একটা কমন কমেন্টস পাচ্ছি যে Hokui Q22 এবং Hokui Q27 AI এই ২ টার ভিতরে কোনটা কিনবো বা কোনটা বেস্ট হবে। তো এই কমেন্টসটা করার পিছনে মেইন কারণটা হচ্ছে এই ২ টার ভিতরে অলমোস্ট অনেক কিছুই আমরা সিমিলার পাচ্ছি বা সিমিলার পাবেন। তো সকল বিষয় নিয়ে আলোচনা হবে। তো যারা এই ২ টার ভিতরে একটা কিনতে ইচ্ছুক তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। ১ম এই যদি কেস নিয়ে আমি কথা বলি, এখানে কেসের ডাইমেনশন, কেসের সাইজ অলমোস্ট সবকিছুই সিমিলার পাচ্ছেন। তবে এখানে Hoku EQ22 তে একটা ডিসপ্লে আছে যেখানে আপনি কেসের চার্জ বা আপনার বাডস গুলোর চার্জ সব দেখতে পাবেন। বাট এখানে কোনো ডিসপ্লে নাই, তবে লাইট ইন্ডিকেটর আছে। Hoku লেখা আছে, এটার উপরে Hoku লেখা আছে। এছাড়া বাকি সবকিছুই অলমোস্ট সিমিলার পাচ্ছেন এবং এই দুটোটাই আসলে ম্যাট ফিনিশ দিয়ে আসছিল। এটা ইউজ করতে কিছুটা গ্লসি হয়ে গেছে, বাট ১ম এ দুটোটাই ম্যাট ফিনিশ ছিল। সো আপনি কেনার সময় ম্যাট ফিনিশই পাবেন। কেসের ঢাকনাটা খোলার পর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাডস গুলা যে আছে এখানে ২ টারই বাডস এর ডিজাইন, বাডস এর ডাইমেনশন A to Z সবকিছুই একদম হুবহু সেম। এখানে Hoku EQ27A এর হিঞ্জটা যথেষ্ট স্ট্রং ছিল। আ নড়বড়ে না। বাট Hoku EQ22 এটার হিঞ্জটা একদমই নড়বড়ে, মানে দুর্বল টাইপের। তবে EQ27A এটা যথেষ্ট স্ট্রং ছিল। ম্যাগনেটটাও যথেষ্ট স্ট্রং ছিল। তো যেটা বলছিলাম এখানে বাডস গুলোর ভিতরে কোনো পার্থক্য নাই। আপনি ভালো করে লক্ষ্য করেন, একদম হুবহু সেম। মানে আপনি যদি এটার ব্লাক কালারটা কিনেন তাহলে দেখবেন যে এই ২ টার ভিতরে কোনো পার্থক্যই নেই। একদম হুবহু সেম। আপনি বুঝতেই পারবেন না যে কোনটা EQ22 অথবা কি কোনটা EQ27AI। একদম হুবহু সেম বাডস ইউজ করা হয়েছে। বাডসের ডিজাইন, বাডসের কোয়ালিটি, বাডসের ফিনিশিং A to Z সব হুবহু সেম। যার কারণে ফিটিংসটাও আমি সেম পাইছি দুটোটার ভিতরেই। এখানে বাডস গুলোর যেই পার্টটা কানের ভেতরে থাকবে সেটা গ্লোসি ফিনিশের এবং যেই পার্টটা কানের বাহিরে থাকবে সেটা ম্যাট ফিনিশের পাবেন। এখানে ২ টাতেই ব্লুটুথ ভার্সন 5.4 ব্যবহার করা হইছে। এইখানে ২ টা টিডাব্লিউ সেট দোনোটাতেই রয়েছে এএনসির সাপোর্ট। তবে কোনটাতে কত ডিবি পর্যন্ত এএনসি কাট করতে পারে সেই সম্পর্কে কোনো ইনফরমেশন আমরা জানতে পারি নাই। তবে এখানে এএনসির দিক থেকে দোনোটাই একদম সিমিলার। তবে এইটাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে অ্যাপসের সাপোর্ট আছে। যার কারণে আপনি এএনসিটা কাস্টমাইজ করতে পারবেন, ট্রান্সপারেন্সি কাস্টমাইজ করতে পারবেন। আপনি এটা মানে Hoku EQ27AI এর ফুল রিভিউ দেখে আপনি অ্যাপসের কন্ট্রোলগুলা বা অ্যাপস কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলা অবশ্যই জেনে নিবেন যদি আপনি এটা কিনতে চান। তো এক কথায় আমি এএনসি এবং ট্রান্সপারেন্সিতে Hoku EQ27 AI কে কিছুটা আগায় রাখবো যেহেতু আপনি অ্যাপসের মাধ্যমে এএনসি এবং ট্রান্সপারেন্সি দুটোটাই কাস্টমাইজ করতে পারবেন। এখানে কল কোয়ালিটির জন্য প্রতিটা TWS-এই ৪ টি করে মাইক ব্যবহার করা হইছে। তো এখানে কল কোয়ালিটিতেও আমি স্লাইটলি কিছুটা আগায় রাখবো Hoku EQ27 AI কে। তার কারণ হচ্ছে এখানে যেহেতু এআই এর ফিচারগুলা ইউজ করা হইছে, যার কারণে এটার যে কল কোয়ালিটি কিছুটা কাস্টমাইজ মানে কিছুটা ক্লিয়ার বেশি, সেটা অনেক বেশি না। তবে কিছুটা আগায় থাকবে অবশ্যই এটা। আ এই বিষয়েও আরো বিস্তারিত জানতে আমার এটার ফুল রিভিউটা দেখবেন। তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবেন যে আমি কেন এটাকে আগায় রাখতেছি। এখানে ২ টা TWS এর প্রত্যেকটা বাডসে 10 মিলিমিটার করে ড্রাইভার ইউজ করা হইছে। তো ২ টারই সাউন্ড কোয়ালিটি সেম হবে এটা আমি আগেই বুঝতে পারছি। যেহেতু ডিজাইন সেম, বাডস গুলা দেখতে সেম, ড্রাইভার সাইজটাও সেম। তো সেক্ষেত্রে সেম হওয়াটাই স্বাভাবিক ছিল। তবে সাউন্ড কোয়ালিটি একটা জায়গাতে Hoku EQ27 AI আগায় থাকবে। যেহেতু এটার অ্যাপসের সাপোর্ট আছে, সাউন্ডটা কাস্টমাইজ করতে পারবো। তো সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিতে এটাকে আগায় রাখতে হবে। তবে যদি আপনি অ্যাপস ইউজ না করেন, একদম কিনবেন আর ইউজ করবেন, কোনো অ্যাপস ইউজ করবেন না। সেক্ষেত্রে আপনি ২ টারই সাউন্ড একদমই সিমিলার পাবেন। ব্যালেন্স সাউন্ড, বেস বুস্টেড না, ওভার বেস না। যতটুকু বেস প্রয়োজন অতটুকু বেস আছে। আপনার অতিরিক্ত লাউড না, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন নাই। তো এই সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই ২ টারই ফুল রিভিউ YouTube এ আছে। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি দেখে নিলে আরো ভালো বুঝতে পারবেন। এখন আসি অ্যাপসের কথায়। এখানে অ্যাপসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে টাচ কন্ট্রোলটা মানে এই যে টাচ কন্ট্রোলটা আছে ২ টারই, এই টাচ কন্ট্রোলটা আপনি Hoku EQ22 তে অ্যাপসের সাপোর্ট না থাকাতে টাচটাকে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন না। বাট Hoku EQ27 AI টাকে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন যে কোন ট্যাপে কিভাবে কাজ করবে। তারপরে আপনি এটাতে ১৩৪ টা ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন। মানে আমি যদি আপনাকে এক কথায় বলি যে আপনি আপনার ভাষায় কথা বলে আপনি যেকোনো ভাষা শিখতে পারবেন বা পৃথিবীর যেকোনো প্রান্তে যেয়ে আপনাকে ভাষা শিখে যেতে হবে না। আপনি যদি আপনার ভাষায় কথা বলেন, আপনার এই বাডসের থ্রু আ ওই দেশের ভাষায় আপনি সেই ভয়েসটা ট্রান্সফার করে মানে কনভার্ট করে চলে আসবে। তো এই জিনিসটা কিভাবে কাজ করে অবশ্যই আমার এটার ফুল রিভিউটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। তো এটা অনেক বড় একটা ফিচার যেটা ফুল রিভিউ না দেখলে আসলে বুঝতে পারবেন না।
এখানে অনেকভাবে এআই এর কাস্টমাইজেশন বা ইন্টেলিজেন্ট এআই এর মাধ্যমে অনেক কিছু করতে পারবেন অ্যাপসের থ্রু। এখানে ২ টা ডিভাইসেই ডুয়াল ডিভাইস কানেকশন করা যাবে। মানে একসাথে আপনি ২ টা ডিভাইসে কানেক্ট করে একদম স্মুথলি ইউজ করতে পারবেন। তো যারা কিনা ডুয়াল ডিভাইস কানেক্ট করে ইউজ করেন, তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবেন যে কতটা ইউজফুল একটা ফিচার। ২ টা ডিভাইসেরই প্রত্যেকটা বাডসে ৪০ এমএএইচ এর করে ব্যাটারি ব্যবহার করা হইছে। বাট কেসে এটাতে ইউজ করা হইছে ৪০০ এমএএইচ আর এটাতে ইউজ করা হইছে ৩২০ এমএএইচ। বাট ব্যাটারি ব্যাকআপের কথা বললে আমি তেমন কোনো ডিফারেন্স পাই নাই। ২ টা বাডসেই আমি এএনসি যদি অফ করে ইউজ করি সেক্ষেত্রে ৫ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাইছি। ৫ ঘন্টা থেকে কিছুটা বেশি। আর যদি এএনসিটা অন করে ইউজ করি তাহলে ৪ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সো এটা আসলে কম্পেয়ার করার কোনো জায়গা নেই। ব্যাটারি ব্যাকআপ এই প্রাইস সেগমেন্টে অনেক ভালো। মানে যথেষ্ট পরিমাণে ভালো। প্রাইসটা তো বলি নাই। এখানে এই ২ টা ডিভাইস Hoku EQ22 আপনি মোটামুটি পেয়ে যাবেন ৳১২০০ র আশেপাশে। আর Hoku EQ27 AI এটা কিনতে গেলে আপনাকে ৳১৫০০ থেকে ৳১৬০০ খরচ করতে হবে। এটার ব্যাটারি এমএএইচটা একটু বেশি হওয়াতে ওভারঅল ব্যাটারি ব্যাকআপটা স্লাইটলি বেটার পাইছি আমি Hoku EQ22 তে। কিছুটা কম পাইছি Hoku EQ27 AI তে। বাট এটা আসলে অনেক বড় ডিফারেন্স না। এখন সবশেষে আমি আপনাদের যে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে কোনটা বেস্ট হবে। আমি এক কথায় বলে দেব যে যদি আপনি এরকম থাকে যে আপনি কিনবেন আর ইউজ করবেন। আপনার এত কাস্টমাইজেশন এর প্রয়োজন নাই, এত কন্ট্রোলের প্রয়োজন নাই। আপনি জাস্ট কিনবেন আর ইউজ করবেন। এত প্যারা নিবেন না। তাহলে অবশ্যই ৳৩০০-৳৪০০ কমে পেয়ে যাচ্ছেন ওইটার তুলনায়। আপনি ৳৩০০-৳৪০০ কম দিয়ে এটাই কিনে নেন। চোখ বন্ধ করে আবার এটা বেশি মার্কেটে এভেইলেবলও পাওয়া যায়। সব জায়গাতেই মোটামুটি এভেইলেবল পাওয়া যায়। এটা বেশি একটা এভেইলেবল না। তো আপনি চোখ বন্ধ করে এটা কিনে নেন। আর যদি আপনার আমার মতো চুলকানি থাকে যে, না আমি ভাই অনেক কাস্টমাইজ করতে পছন্দ করি। আমার নিজের মতো সাউন্ড লাগবে, নিজের মতো এএনসি লাগবে। আবার অনেক ইন্টেলিজেন্ট এআই এর যে ফিচার গুলা, সেগুলা ইউজ করতে চান, তাহলে অবশ্যই Hoku EQ27 AI এটা বেস্ট হবে। আমি আপনার জায়গায় থাকলে আমিও এটাই কিনতাম। বাট যেটা বললাম যে ৳৩০০-৳৪০০ বেশি দিয়ে যদি আপনি সেই ফিচার গুলা ইউজই না করেন, অ্যাপসটা ইউজই না করেন, তাহলে শুধু এটা কিনে লাভ নাই। যদি আপনার এরকম চুলকানি থাকে না আমি অ্যাপস ইউজ করব, অ্যাপসের থ্রুই সবকিছু কাস্টমাইজ করে নিব, তাহলে আপনি এটা কিনে নেন। এটাতে অবশ্যই যেহেতু ৳৩০০-৳৪০০ বেশি দিচ্ছেন, এটার থেকে মানে এই ডিভাইস থেকে কিছুটা বেশি জিনিস এটাতে অবশ্যই পাবেন। আর সবচেয়ে বড় কথা এআই এর ফিচারগুলা খুবই ইউজফুল। আপনি এটার ফুল রিভিউটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো এটার ফুল রিভিউটা লিঙ্কে দেওয়া থাকবে। অবশ্যই আপনার যদি প্রয়োজন হয় দেখে নিয়েন। তাহলে বুঝতে পারবেন যে এটার এআই এর ফিচারগুলা বা নরমাল TWS এর অ্যাপসের থেকে এটা কিছুটা ডিফারেন্স, সেটা আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সেই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত খোদা হাফেজ।